আজকের রেসিপিতে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসমলাই। আর এই রসমলাইটা তৈরি করার জন্য প্রথমেই আমি দুধের ছানা তৈরি করে নিব। আর এর জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 লিটার পরিমাণ তরল দুধ। এখন প্রথমে আমি দুধটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে দিব, যাতে করে নিচে লেগে না যায়। এরপর দুধটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। আর এগুলোকে আমি একটু মিশিয়ে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরোটা কিন্তু আমি একেবারে দিব না, অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই কম থাকবে। ছানা কাটার পর যখন পানিটা একদম সবুজ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্টেইনারে একটা পাতলা কাপড়ের উপরে ছেঁকে নিচ্ছি। ছানাটা কাটার সময় খেয়াল রাখতে হবে ছানাটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায়। তাই চুলা থেকে খুব দ্রুতই ছানাটাকে নামিয়ে একটি স্টেনারে নিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে কিছু নর্মাল পানি দিয়ে দিচ্ছি, যাতে করে ছানাটা অতিরিক্ত পরিমাণে সিদ্ধ না হয়ে যায়। এখন আমি ছানার মধ্যে যে পানিটা রয়েছে সেই পানিটাকে হাত দিয়ে যতটুকু সম্ভব ততটুকু পানি নিংড়ে বের করে নিয়ে তারপর এই ছানাটাকে 30 মিনিটের জন্য ঝুলিয়ে রাখবো। এতে করে ছানার মধ্যে যে অতিরিক্ত পানি সেটা ঝরে যাবে। এখন আমি রসমালাইয়ের জন্য শিরা তৈরি করে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর যে কাপে আমি চিনি মেপে নিয়েছি সেই কাপে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে চুলায় রেখে দিয়ে আমি এখন ছানাটাকে বের করে নিচ্ছি। আমার এখানে ছানার মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেটাও কিন্তু খুব ভালো করে ঝরে গিয়েছে। আর ছানার মধ্যে কিন্তু কোনোভাবে এক্সট্রা পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু সেই ছানা দিয়ে মিষ্টিগুলো ভালো হবে না। আমি এখন ছানাটাকে হালকা হাতে প্রেস করে করে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে মথে নিব। এটাকে কিন্তু খুব জোরে জোরে প্রেস করে মথতে যাবেন না, তাহলে কিন্তু ছানা থেকে অতিরিক্ত তেল বের হয়ে যাবে। আর সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আমার এখানে ছানাটাকে ভালো করে মথে নেওয়ার পর এখন আমি ডোটাকে 4টি ভাগে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর আমি এটাকে একটু লম্বা লেচি করে নিয়ে তারপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে প্রত্যেকটি মিষ্টি সমান হবে। এখন আমি হাতের সাহায্যে এভাবে এগুলোকে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো গোল বা যে কোনো লম্বা আকৃতি করে নিতে পারেন। আমার এখানে রসমালাইয়ের সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে তারপর আমি একটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে হালকা হাতে নেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রান্না করে নিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে একটা মিষ্টিকে তুলে দেখছি যে মিষ্টিটা হয়েছে কিনা। আর এর জন্য একটা বাটিতে পানি দিয়ে আমি তার মধ্যে মিষ্টিটাকে ছেড়ে দিয়েছি। যখন দেখবেন যে মিষ্টিটা পানিতে ডুবে আছে তখন বুঝবেন যে মিষ্টিটা হয়ে গিয়েছে। আমার এখানে সবগুলো মিষ্টি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন মিষ্টিগুলোকে তুলে নেওয়ার পর ওই চিনি শিরাটাকে আমি এখন জাল করে ক্যারামেল করে নিব। আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটু চিনি শিরা সরিয়েও রাখতে পারেন যদি মিষ্টি কম খেতে চান। এটাকে খুব বেশি কালার করার দরকার নেই, তাহলে কিন্তু আবার পুরো তিতা হয়ে যাবে। আমি এখন এখানে সামান্য পানি দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ তরল দুধ। দুধ দেওয়ার পর এখন আমি ক্যারামেলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা এলাচ। আর এই মালাইয়ের দুধটাকে এখন জাল করে ঘন করে নিতে হবে। আমি এখানে দুধটাকে প্রায় অর্ধেক পরিমাণ কমিয়ে নিয়ে এর মধ্যে যে 2টা এলাচ দিয়েছিলাম সেই এলাচ দুটাকে তুলে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা দেওয়ার পর যখন পুরোটা একবার ভালো করে ফুটে উঠবে সেই পর্যায়ে আমি চুলাটিকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এটাকে আমি 2 ঘন্টা পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তবে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে হলে আপনারা এটাকে রাতে তৈরি করে তারপর সকালে পরিবেশন করবেন, তাহলে কিন্তু আপনারা একদম মিষ্টি দোকানের মতো পুরো টেস্ট পাবেন। আপনারা একবার হলো বাসায় এইভাবে রসমালাইটা ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আজকের এই সহজ রসমালাই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।